আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা ভোকাবুলারি ক্লাস 2 তে ৫ টি ইংরেজি ওয়ার্ড নিয়ে কথা বলব এবং তাদের সিনোনিম, অ্যান্টোনিম এবং তাদের অর্থ এবং একটি সেন্টেন্স তৈরি করব বাক্যটি দিয়ে। তাহলে আর দেরি কেন? আপনারা আমাদের সাথেই থাকুন এবং ক্লাসটিতে মনোযোগ দিন। প্রথম যে শব্দটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অ্যাফেকশন। অ্যাফেকশন অর্থ স্নেহ বা অনুরাগ, কারো প্রতি গভীর ভালোবাসা, আদর বা মমত্ববোধকে বোঝায়। আমরা যদি এটি পার্টস অফ স্পিচ দেখি তাহলে এটি একটি বিশেষ্য পদ। ঠিক আছে, এটাকে ভাব নির্দেশ করে, অনুভূতি বা ভাবকে নির্দেশ করে, তাই এটি বিশেষ্য পদ। এবং সিনোনিমস বা সমার্থক শব্দ যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে ফন্ডনেস। স্নেহ বা ফন্ডনেস অর্থ কি? স্নেহ বা মমতা। অথবা টেন্ডারনেস, টেন্ডারনেস অর্থ হচ্ছে কোমলতা বা স্নেহশীলতা। ওয়ার্মথ হচ্ছে আমরা দেখতে পারি যে উষ্ণতা বা আন্তরিকতা, হৃদয়ের উষ্ণ ভালোবাসা। লাভ, আরেকটি যদি আমরা সমার্থক শব্দ দেখি তাহলে দেখতে পাচ্ছি লাভ, ভালোবাসা বা প্রেম, গভীর অনুরাগ। আরো একটি আমরা দেখতে পারি যে অ্যাটাচমেন্ট মানে হচ্ছে আসক্তি বা সংযোগ, কারোর সাথে মানসিক যোগ। তো আমরা যদি বিপরীতার্থক শব্দগুলো দেখি, অ্যান্টোনিমস গুলো দেখি, তাহলে আমরা দেখতেছি ডিসলাইক অর্থ কি? অপছন্দ বা অনীহা, কারো প্রতি নেতিবাচক অনুভূতি। হ্যাট্রেট অর্থ ঘৃণা, তীব্র অপছন্দ বা শত্রুতা। ইনডিফারেন্স অর্থ উদাসীনতা বা নিরাসক্তি, কোনো অনুভূতি না থাকা। অ্যাভার্সন বিতৃষ্ণা বা ঘৃণা। হোস্টাইলিটি অর্থাৎ শত্রুতা, বিরোধিতা। তো আমাদের সমার্থক এবং বিপরীতার্থক শব্দগুলো জানলাম। এখন একটি যদি আমরা উদাহরণ দেই, she shows great affection for her younger brother by hugging him every day. সে প্রতিদিন তার ছোট ভাইকে জড়িয়ে ধরে, তার প্রতি গভীর স্নেহ প্রকাশ করে। তাহলে আমরা অ্যাফেকশনের একটি উদাহরণ পেলাম। হ্যাঁ, এরপরের যে ওয়ার্ডটি সেটি হচ্ছে অ্যাফিনিটি। এটি বাংলা অর্থ হচ্ছে ঘনিষ্ঠ সম্পর্ক, অনুরাগ বা আসক্তি, কারো কিছুর প্রতি স্বাভাবিক আকর্ষণ, মিল বা সম্পর্ক। এটি নাউন বা বিশেষ্য পদ। ফন্ডনেস, এটি যদি আমরা সমর্থক শব্দ দেখি তাহলে আমরা প্রথমে পাচ্ছি ফন্ডনেস, যার অর্থ স্নেহ বা মমতা। লাইকিং, পছন্দ বা অনুরাগ। অ্যাট্রাকশন, আকর্ষণ, অর্থ আকর্ষণ। সিম্প্যাথি অর্থ হচ্ছে সহানুভূতি বা মিল। কিনশিপ অর্থ হচ্ছে আত্মীয়তা বা ঘনিষ্ঠ। এবং আমরা যদি অ্যান্টোনিমস গুলো দেখি, বিপরীতার্থক শব্দগুলো, সেখানে আমরা দেখতেছি যে অ্যাভার্সন মানে হচ্ছে বিতৃষ্ণা বা ঘৃণা, অথবা ডিসলাইক হচ্ছে অপছন্দ। ডিসটেস্ট অর্থ অরুচি বা অনীহা। অ্যান্টিপ্যাথি অর্থ হচ্ছে বিরোধিতা বা শত্রুতা। ইনডিফারেন্স অর্থ হচ্ছে উদাসীনতা। তাহলে আমরা যদি এর একটি সেন্টেন্স দেখি বা বাক্য দেখি, she has a natural affinity for music and can play several instruments effortlessly. তার সঙ্গীতের প্রতি স্বাভাবিক অনুরাগ রয়েছে এবং সে অনায়াসে একাধিক যন্ত্র বাজাতে পারে। এরপরে যে ওয়ার্ডটি সেটি হচ্ছে অ্যাফ্লুয়েন্ট। এর বাংলা অর্থ হচ্ছে ধনী, সমৃদ্ধশীল বা সম্পদশালী বা প্রাচুর্যপূর্ণ। প্রচুর অর্থ, সচ্ছল জীবনযাপনের সামর্থ্য। পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ, কারণ একজন ব্যক্তির অবস্থা, অর্থনৈতিক অবস্থা এখানে নির্দেশ করছে, সে ধনী না গরিব সেটা বোঝাচ্ছে। আর এর কিছু যদি আমরা সমার্থক শব্দ দেখি তাহলে আমরা দেখতেছি ওয়েলদি অর্থাৎ যে ধনী বা সম্পদশালী। রিচ আমরা বলতে পারি ধন্যবান বা সমৃদ্ধ। প্রসপারাস অর্থ হচ্ছে সমৃদ্ধশালী বা উন্নতিশীল। অপুলেন্ট অর্থাৎ বিলাসবহুল বা প্রাচুর্যপূর্ণ। ওয়েল অফ সচ্ছল বা সচ্ছল, সচ্ছলতা বোঝায়। এবং বিপরীতার্থক যে শব্দগুলো আছে অ্যান্টোনাইম, সেগুলো হচ্ছে পুর, গরিব বা দরিদ্র। ইম্পোভারিস্ট অথচ দরিদ্র বা নিঃস্ব। নিডি, অভাবী বা সাহায্য প্রার্থী। ডিস্টিটিউট অর্থ হচ্ছে নিঃস্ব বা একেবারে অসহায়। পেনিলেস, নিঃস্ব বা পয়সাহীন। তাহলে আমরা সমার্থক এবং বিপরীতার্থক শব্দগুলো দেখলাম।
এরপর যদি আমরা একটি বাক্য দেখি যে many affluent families live in this luxurious neighborhood with big houses and swimming pools. এর অর্থ হচ্ছে যে এই বিলাসবহুল এলাকায় অনেক ধনী পরিবার বাস করে যাদের বড় বড় বাড়ি এবং সুইমিং পুল রয়েছে। তাহলে আমরা কিন্তু অ্যাফ্লুয়েন্ট দিয়ে সমর্থক শব্দ দেখেছি, বিপরীতার্থক শব্দ দেখলাম এবং একটি বাক্য দেখলাম। এরপর আমরা যে ওয়ার্ডটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এজেন্ডা। আলোচ্যসূচি বা বিষয়সূচি হচ্ছে সভা, মিটিং বা কাজের জন্য নির্ধারিত বিষয়ের তালিকা। আমরা যদি এটি পার্টস অফ স্পিচটা দেখি তাহলে এটা পরে হচ্ছে নাউন, বিশেষ্য পদ, এবং সমার্থক শব্দ দেখলে আমরা পাই স্কেডিউল, সময়সূচি বা কর্মসূচি, প্রোগ্রাম, কর্মসূচি বা প্রোগ্রাম, টাইম টেবল, সময় সারণী, প্ল্যান, পরিকল্পনা, ডকেট, কার্যসূচি বা আলোচ্য তালিকা। আর আমরা যদি বিপরীতার্থক শব্দগুলো দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিসঅর্ডার, অব্যবস্থা বা বিশৃঙ্খলা, চাওস, বিশৃঙ্খলা বা হট্টগোল, ইম্প্রোভাইজেশন, উপস্থিত মতো করা, র্যান্ডমনেস, এলোমেলোতা, মানে বলে না র্যান্ডমলি একটা কাজ করে এরকম আর কি। আর এটা হচ্ছে স্পন্টেনিটি, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ততা। আর আমরা যদি একটি সেন্টেন্স দেখি এজেন্ডা দিয়ে, সেটি হচ্ছে the chairman prepared a detailed agenda for the meeting so that all important topics could be discussed on time. চেয়ারম্যান সবার জন্য একটি বিস্তারিত আলোচনাসূচি প্রস্তুত করেছিলেন যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় সময়মতো আলোচনা করা যায়। হ্যালো বন্ধুরা, এখন যদি আমরা পরের শব্দটাতে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে অ্যালোকেট। এর বাংলা অর্থ হচ্ছে বরাদ্দ করা, অর্থ, সম্পদ, সময় বা দায়িত্ব নির্দিষ্ট উদ্দেশ্যে ভাগ করে দেওয়া। হ্যাঁ, এটি হচ্ছে অ্যালোকেট। আর পার্টস অফ স্পিচ আমরা দেখতেছি সেটা হচ্ছে ক্রিয়াপদ বা ভার্ব, কারণ আমরা ভাগ করে দেওয়া কথাটা দিয়ে বুঝতে পারতেছি যে এটা একটি কাজ করা, কাজ হলে তো ক্রিয়াপদ, তাহলে এটা হবে ভার্ব। সমার্থক শব্দ হচ্ছে অ্যালট। অ্যালট অর্থ হচ্ছে বরাদ্দ করা বা নির্ধারিত করে দেয়া। অ্যাসাইন, নিয়োগ করা বা অর্পণ করা। অ্যাপোশন, ভাগ করে দেওয়া বা অনুপাতে বন্টন করা। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউট, অর্থ হচ্ছে বিতরণ করা বা ছড়িয়ে দেওয়া। ইয়ারমার্ক, নির্দিষ্ট করে রাখা বা সংরক্ষিত করা। এবং আমরা বিপরীতার্থক শব্দ বা অ্যান্টোনিমসগুলো যদি দেখি তাহলে আমরা দেখবো যে উইথহোল্ড, আটকে রাখা বা না দেওয়া। রিটেইন, নিজের কাছে রাখা বা ধরে রাখা। ডিনাই, অস্বীকার করা বা না দেওয়া। কিপ, মানে রেখে দেওয়া বা ধরে রাখা। ডিপ্রাইভ, অর্থ হচ্ছে বঞ্চিত করা। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে যে the government decide to allocate more funds to improve the education sectors in rural areas. তাহলে কি সরকার গ্রাম অঞ্চলে শিক্ষা খাত উন্নয়নের জন্য আরো বেশি তহবিল বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে। সুন্দর একটি কিন্তু সেন্টেন্স। The government decided to allocate more funds to improve the education sector in rural areas. তাহলে সরকার গ্রাম্য অঞ্চলে শিক্ষা খাত উন্নয়নের জন্য আরো বেশি তহবিল বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে আজকে আমরা এই 5টি শব্দ শিখলাম, এর সাথে 5টি করে আমরা কিন্তু সিনোনিম শিখেছি এবং অ্যান্টোনিম শিখেছি। তাহলে 5টি শব্দ আর এখানে প্রত্যেকটাতে 10টি করে, তাহলে আমরা কয়টি শব্দ শিখলাম? 55, অনেক। ঠিক আছে, তাহলে আমরা আরো ভিডিও দিব। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, আপনারা যদি আমাদেরকে সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, তাহলে আমরা আরো উৎসাহিত হব এবং আপনাদের কে কিছুটা যতটুকু পারি শেখানোর চেষ্টা করব। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো সকলকেই এখানেই সমাপ্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পড়াশোনার মধ্যে থাকবেন। ধন্যবাদ।